ফরিদপুর জেলার গুরুত্বপূর্ণ 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে রয়েছে 3 ও 9 তলা বিশিষ্ট আলাদা 2টি ভবন, যেখানে প্রায় প্রতিদিন হাজারের উপর রোগী ভর্তি হয়। গেল কয়েক মাস হাসপাতালের 9 তলা ভবনের 5টি লিফটের মধ্যে 3টি নষ্ট আর একটি বিকল। রোগী ও স্বজনদের সরু সিঁড়ি বেয়ে উপরে ওঠা যেন আরেক ভোগান্তি। 5টা লিফট চালু হলো, 2টা তার মধ্যে একটা বন্ধ করে দিয়েছে, একটা চলতেছে, এর মধ্যে স্টক, পাবলিক, রুগী, টলি সবকিছু একটা। আমি একবার সিঁড়িতে পায়া উপরে গেছি 4 তলা, আবার ঘুরে এসে দেখলাম ভেঙে গেছে। মাঝে মধ্যে 2-1টা লিফট একটু মেরামত করে চালু করা হলেও পরে আবার তা অকেজো হয়ে যায়। অপারেশন ও জরুরি রোগীদের লিফটের জন্য সিরিয়াল দিয়ে অপেক্ষায় থাকতে হচ্ছে। দ্রুত লিফট মেরামতের দাবি ভুক্তভোগীদের। হাসপাতালের লিফট সমস্যায় রোগীদের ভোগান্তির কথা স্বীকার করে পরিচালক জানান, বরাদ্দ না পাওয়ায় লিফটগুলো মেরামত করা সম্ভব হচ্ছে না। প্রতিনিয়ত গণপূর্তের সাথে যোগাযোগ রাখছি। ওনারা আমাদেরকে গত বছর ব্যাপী আশ্বাস দিয়ে গিয়েছেন যে ওনারা বরাদ্দের জন্য ওনারা আবেদন করেছেন, কিন্তু ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বরাদ্দ ওনারা পাচ্ছেন না, যার জন্য একটা বছর এই খাতে ওনারা কোনো টাকা কন্ট্রাক্টরকে দিতে পারেনি। কন্ট্রাক্টর আমাদেরকে জুন মাসের মাঝামাঝি জানাই দিছে যে ওনার জুনের 30 তারিখে পরে ওনারা কিছুই করতে পারবে না। প্রতিদিনই ফরিদপুর সহ আশপাশের কয়েক জেলার অসংখ্য রোগী চিকিৎসা সেবা নিতে আসেন দূর দূরান্ত থেকে এখানে। তাই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালটির সব ধরনের সমস্যা দ্রুত সমাধানের প্রত্যাশা সকলের। শামস তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।